আমরা মূলত বসত বাড়িতে সাধারণত যে সমস্ত ব্যবহার্য জিনিসপত্র রয়েছে তার একটি সিরিজ চালু করতে যাচ্ছি। তার প্রথমেই আমার সামনে যে বস্তুটি ছিল সেটি একটি অয়েল বোতল। সেটি প্রথমে আমি বানানোর চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে বসত বাড়িতে যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি এই 3D গুলা বানানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দীর্ঘদিন পর আবার টিউটোরিয়াল চালু করছি। এখানে শব্দের কিছুটা ত্রুটি হয়েছে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সটে ভয়েস আরও লাউড হবে এবং আরও ক্লিয়ার করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। ব্লেন্ডার বাংলা, 3D শিখুন আপন ভাষায়। এখান থেকে জেনারেল, কিবোর্ড থেকে প্রেস 1। এরপর অবজেক্টটিকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে এক্স-রে অপশনটি ওপেন করবেন, কিবোর্ড থেকে ট্যাব বাটনটি প্রেস করবেন এবং উপরের 4টি ভার্টিস সিলেক্ট করে জি প্রেস করে এবং জেড প্রেস করে উপর দিক বরাবর নির্দিষ্ট লেভেল পর্যন্ত নেবেন। এরপর ট্যাব বাটন করে আবার অবজেক্ট মোডে ফিরে যেতে হবে। কন্ট্রোল এ, সেখান থেকে অল ট্রান্সফর্ম। এটি করলে যেগুলো অ্যাপ্লাই করেছি সবগুলো আগের মতো ঠিক হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি ভিউ অপশনে আমাদের লোকেশন, রোটেশন সবগুলো প্রাথমিক অবস্থায় চলে এসেছে। এরপর আমরা কিবোর্ড থেকে আবার ট্যাব প্রেস করার মাধ্যমে এডিট মোডে যাব। কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে কয়েকটি কার্ড নেব। এখন আবার কন্ট্রোল আর, এরপর 7 প্রেস করে টপ ভিউ, কন্ট্রোল আর, 3টি সেগমেন্ট, আবার কন্ট্রোল আর, এরপর প্রেস 1, এরপর কন্ট্রোল বি প্রেস করে আমরা অতিরিক্ত ফেজ যেগুলো সিলেক্ট হয়ে আছে সেই ফেজগুলোকে শিফট চেপে ধরে ডিসেবল করে দিচ্ছি, আনসিলেক্ট করে দিলাম। এরপর আমরা ই প্রেস করব, ই প্রেস করে ওয়াল্ট এস, ওকে। এরপর ফেস সিলেকশন থাকা অবস্থায় আমরা টপ ফেস প্রেস 7 প্রেস করে টপ ফেসগুলো সিলেক্ট করব এবং ডিলিট ফেস। এরপর ভার্টিসিস মুড, এক্সট্রে মুড অন করে সবগুলো ভার্টিসিস সিলেক্ট করে এস প্রেস করে জি
জেড অ্যাক্সিস বরাবর, আবার একটু এস, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সার্কেল, এরপর এখান থেকে এক্সট্রুড ই জেড অ্যাক্সিস বরাবর, এরপর এখান থেকে কন্ট্রোল আর, সাপোর্ট লুপ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল আর, সাপোর্ট লুপ, কন্ট্রোল আর, আরেকটি সাপোর্ট লুপ নিয়ে দিচ্ছি এবং এখানে কন্ট্রোল আর দিয়ে এখন আমরা এস সিলেক্ট অবস্থায় এখান থেকে এসটি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল বি, আবার ই প্রেস করে এক্সট্রুড, অল্ট এস, এরপর কন্ট্রোল আর, কন্ট্রোল বি, সাপোর্ট লুপ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল আর, কন্ট্রোল বি, এখানে একটি সাপোর্ট লুপ, কন্ট্রোল আর, দুঃখিত, কন্ট্রোল আর, কন্ট্রোল বি, তিন পাশে আমরা একটি সাপোর্ট লুপ নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে শিফট অল্ট চেপে ধরে শিফট ডি, এরপর পি সিলেকশন, আমরা এখানে অতিরিক্ত একটি এজ নিয়েছি জি, জেড প্রেস করে, এরপর এখান থেকে এডিট অপশন, ভার্টিসি স্মুথ এ প্রেস করে সবগুলো সিলেক্ট করব এবং এক্সট্রুড জেড অ্যাক্সিস বরাবর আমরা এটিকে এক্সট্রুড করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল এফ, এটিকে গ্রিড ফিল করে দিচ্ছি। কন্ট্রোল বি, সাপোর্ট লুপ নেওয়ার জন্য, শেডিং ঠিক করার জন্য কন্ট্রোল, এরপর আমরা এটি এবং এটি জয়েন করে দিচ্ছি, কন্ট্রোল, এটার সাথে এটি, কন্ট্রোল পি অবজেক্ট। এরপর আমরা এখানে অ্যাড মডিফায়ার, সেখান থেকে সাবডিভিশন সারফেস মডিফায়ার 2 করে দিচ্ছি, এরপর শেড স্মুথ করে দিলাম। এখানে আমরা কিছু সাপোর্ট লুপ একইভাবে সাবডিভিশন সারফেস মডিফায়ার, শেড স্মুথ, এখানে কিছু সাপোর্ট লুপ নিতে হবে, তাহলে কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল প্লাস জি, জেড অ্যাক্সিস, ফাইনালি রেন্ডার হওয়ার পর এটি এই অবস্থায় দাঁড়িয়েছে, মোটামুটি রেজাল্ট ভালো। শেডিং অপশনটি আমি কি ব্যবহার করেছি সেটি দেখার জন্য পারেন, এখানে কালার হিসেবে ব্যবহার করা হয়েছে গ্রিন, রাফনেস 0.170, আলফা 1, রাফনেস এখানে 0.030,
অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা কি ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন। তাহলে মোটামুটি সারফেসটি রিফ্লেকটিভ হবে। আমরা রেডের জন্য একই কালার ব্যবহার করেছি। দুঃখিত, আমরা রেডের জন্য একই অপশন ব্যবহার করেছি। এখানে আমরা রাফনেস কমিয়ে দিই, তাহলে রিফ্লেকটিভ হবে। তো এটি ছিল আমাদের শেডিং করার যে কালার সেটি। এরপর আমরা এখান থেকে আপনাদের দেখাবো আমরা এখানে ফাইনাল রেন্ডার দেওয়ার জন্য কি কি ব্যবহার করেছি। আমরা এখান থেকে সাইকেল রেন্ডার ইঞ্জিন এবং জিপিইউ কম্পিউট, এখানে ডিনোয়েস ব্যবহার করেছি, ম্যাক্সিমাম স্যাম্পল 64 এবং কোথায় রেন্ডার হবে সেটার জন্য আমরা ফাইল দেখিয়ে দিয়েছি, কোন মুডে সেভ হবে সেটিও এখান থেকে দেখিয়ে দিয়েছি এবং ফাইনালি এখান থেকে রেন্ডার অপশনে গিয়ে রেন্ডার ইমেজ এবং ফাইনালি আমাদের প্রোডাক্টের এরকম একটি আউটলুক পেয়েছি। ধন্যবাদ।